ক্লেম যেটা হচ্ছে সে পুরো দুনিয়া দখলে করবে। আর তার এগেনস্টে হতে পারে যে আমি যে সুপার গার্ল, সে তার এগেনস্টে সে লড়ে। A few moments later. হ্যালো গাইস, সিনেমাটা উইথ ওয়াসিম চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। Lock the metal lead, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. তো আজ এই ভিডিও করতে চলেছে যেটা হচ্ছে সুপার গার্ল, যেটা ট্রেলার রিলিজ হয়েছে। এবার হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আর সব থেকে বড় যে বিষয় যেটা হচ্ছে, যদি চ্যানেল নতুন হয় কিংবা পুরোনো সাবস্ক্রাইব করো না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যাড লাইক করো, আর কমেন্ট একটা সুন্দর করে দাও। এবং ভিডিওটা কেমন লাগলো তোমার সেটা কমেন্টে জানাও। এবং মুভিটার ট্রেলার হিন্দিতে ইউটিউবে রিলিজ হয়েছে। তো ডিসি ইউনিভার্সে এখন যেটা হচ্ছে, মেলস ফ্যান্সের পাশাপাশি ফিমেলস ফ্যান্সও অ্যাড হবে। ঠিক আছে, সেরকম ডিসি ইউনিভার্সের সিনেমা আমি সেরকম দেখিনি। এটা হচ্ছে ডিসি ইউনিভার্সে যে যেগুলো হচ্ছে কার্টুন গুলো কিছু দেখতাম আমি। ঠিক আছে, এখন এখানে নেক্সট সিনেমাকে ফোকাস না করে গার্লস ফিল্ম যে ডিরেক্টর সিনেমাটা, তো সে সুপার গার্ল এর ট্রেলার রিলিজ করে দিয়েছে ইউটিউবে। ঠিক আছে, আর এটা দুটো ট্রেলার রিলিজ হয়েছে, একটা হচ্ছে আগে অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছিল, মানে এদের যেটা হচ্ছে ফাইনাল ট্রেলার যেটা আমি রিভিউ করতে চলেছি গাইস। কাস্টিং রয়েছে, ঠিক আছে, আমরা তো আগেই জানি যে সুপারম্যানের একটা অভিনয় করেছে ডেভিড কর্নসওয়েট। ঠিক আছে, সে তো রয়েছে। এবং যে সুপার গার্ল যে, ঠিক আছে, তাকে একটা অভিনয় করছে সেটা যে উইকলি অ্যালকক। ঠিক আছে, যেখানে কারো ক্যারেক্টার অভিনয় করছে। আরো অনেক কাস্টিং রয়েছে। আমি সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা লেগেছে সিনেমাটাতে। ঠিক আছে, পরেও বলবো, ঠিক আছে, ভিডিও সেটা হচ্ছে জেসন মন। ঠিক আছে, যেখানে লোগো ক্যারেক্টার অভিনয় করতে চলেছে। একটা সাবস্ক্রাইবে নিচে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। এখানে ডিসিইউ লোগো দেখিয়ে ট্রেলার শুরু করে দেয়। এবং ট্রেলারে যেটা দেখানো হয় যেটা আমরা যে অভিনয় করেছিল যে ক্লার্ক কেন্ট, যেটা আমরা সুপারম্যানে দেখতে পাই আগে। এবং তারপরে এখানে যে হচ্ছে কারা, ঠিক আছে, যেখানে সুপার গার্ল। ঠিক আছে, আর সে তার কাজিন হচ্ছে ক্লার্ক। তো যারা যারা ভাবছো যে সুপারম্যানের মুভি সুপার গার্ল হবে, তুমি ভুল ভাবছো। ঠিক আছে, দুজনেরই মাইন্ডসেট আলাদা। এবং ফার্স্ট অ্যাকশন আমরা দেখতে পাই ট্রেলারে, যে যখন একটা স্পেসিফিক মানে হতে পারে কন্ট্রোল হারিয়ে একটা মেয়ের দিকে ছিটকে আসে। এবং সেখানে আমাদের সুপার গার্ল সুইট করে এন্ট্রি নেয় এবং সেই মেয়েটাকে বাঁচায়। আর এখানে মনে রাখবে মেয়েটির কথা, এই মেয়েটার পরে ভিডিওতে বলবো। ঠিক আছে, এই মেয়েটার একটা কাহিনী রয়েছে। এটা আমরা জানি যে এই যে সুপার যে পাওয়ারটা হয়ে থাকে সুপারম্যানের ক্ষেত্রে দেখেছি, বা সুপার গার্লের ক্ষেত্রে এটা আরো বেশি ভালো করে মানে বুঝতে পারছি যে সুপার গার্লের যে সব থেকে দুটো যে মারাত্মক পাওয়ার যেটা বা ডেঞ্জারাস পাওয়ার, সেটা হচ্ছে একটা সুপার ফ্লাইট পাওয়ার, আর একটা হচ্ছে হেড ফেসিং। ঠিক আছে, তো এই দুটো পাওয়ার হচ্ছে যে তখন তার হাই লেভেলে তখন যখন থাকে, যখন সে ইয়েলো সানের কাছে থাকে। ইয়েস, তো সে যে প্ল্যানেটে থাকতো সেই প্ল্যানেটটা এটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখানো হয় যেটা হচ্ছে রেড সান, যতটুকু আমি রিসার্চ করে জেনেছি। বাট ওকে, এটা রেড সান। তাই এখানে তার পাওয়ারটা যখন যতক্ষণ সে প্ল্যানেটে ছিল ততক্ষণ তার পাওয়ারটা লো ছিল। ইয়েলো সানের ক্লোজে আসে তখন তার পাওয়ার আস্তে আস্তে হাই হয়। ঠিক আছে, এবং তখন তার অ্যাকশন স্টাইল এবং তার যে টেলিভিশনটা দেখে মানে ওখানটা জাস্ট দাম। যেখানে মেইন ভিলেন সেটা হচ্ছে টেমরি। তো এখানে টেমের লুকটা আমার যেটা লেগেছে হতে পারে যে খুব ডেঞ্জারিয়াস লেগেছে, মানে দারুণ লেগেছে এখানে। তো বাট একটু আমার আমি এটা ডিসঅ্যাপয়েন্ট রয়েছি যেখানে যে লুকটা হতে চলেছে। যেখানে মেইন সুপার গার্লের সাথে লড়বে, ঠিক আছে, সুপার গার্ল এতটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, তার সাথে নাকি লড়বে এমনটা তোমাদের মনে হবে গাইস। বাট ট্রেলারটা দেখার পর যেটা হচ্ছে, মানে যখন ইউলুশনের ক্লোজে যাবে, ঠিক আছে, তখন ক্রুমের মধ্যে ভিলেনদের পুরো ধাঁচিয়া উড়িয়ে দেয়। এই যে হলিউড যখন সিনেমা আমি যখন দেখি তখন ওই সিনেমার মধ্যে একদম রিয়ালিস্টিক ফিল আছে। ঠিক আছে, যেটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি আগেও বলেছি দ্য ওডিসি যে সিনেমাটা চাল থাম্বলস দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। ঠিক আছে, এই সিনেমাটাতে আমি সেম কথা বলেছিলাম যে যখন আমরা হলিউড সিনেমা এই জন্য বেশি ভালো লাগে সব থেকে নতুন কি, তো আমরা এই সিনেমা যেটা হচ্ছে সেটা কালচারটাকে দেখাই। ঠিক আছে, যেটাই জোনারের সিনেমা বেরোক না কোনো ডিফারেন্ট জোনার্স হতে পারে, বাট সবথেকে যেটা ভালো কালচারটাকে রিপ্রেজেন্ট করে। ভিডিওটা এতক্ষণ দেখে ফেলেছো মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বা ভালো লেগেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু বলার বাকি আছে। अच्छा ठीक है। ঠিক আছে,
এখানে লুকটা আমি ভাবি যে যার লং হেয়ার অথবা হ্যান্ডসাম দেখতে, ঠিক আছে, এতটা বিয়ার্ড, ঠিক আছে, এত সুন্দর দেখতে, তার এখানে লুকটা এরকম হতে পারে যে ক্রিমের যে ক্যারেক্টারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাথিউস, ঠিক আছে, তাকে দেখতে এত সুন্দর, তাকে ঠিক এরকম ভাবে বানিয়ে দিয়েছে। ক্রিমের যে এখানে আমি যদি কস্টিউম যদি দেখি, তাহলে কিন্তু তার কস্টিউমটা দেখে খুব ব্যাডেস লাগছে, ঠিক আছে, একটু ফাকিং লুজ। আর তার উইপন যেটা হচ্ছে এক্সেল তার হাতে রয়েছে, যেটা তার বেসিক্যালি উইপন্স হতে চলেছে। আর একটা সিনে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে তার ট্যাঙ্ক, যেটা তার দিকে একটা আসে এবং সেটা এক হাতে সে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে, এতটাই পাওয়ারফুল, যেখানে আমি গ্যাস সিলিন্ডার কিনতে শোনা গো আমার খুব কষ্ট যে বলো। অ্যান্ড ওভারঅল বেটার, ফার বেটার করে লেগেছে, যেটা একদিকে হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখাচ্ছে এবং একদিকে তার সঙ্গে সঙ্গে আমি বললাম না ঠিক ওটিসি মুভিটার মতনই, তাকে আমি রিভিউ করেছি, তোমার তুই দেখো বুঝতেই পারবে। সিকোয়েন্স গুলো একদিকে একদিকে একটা ইউনিভার্সটাকে দেখাচ্ছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মাধ্যমে, এবং কোনো কোনো সময় ক্যারেক্টার গুলো এন্ট্রি হচ্ছে, ব্রাইটনেস ভাবটা আসছে, তো সেটা আমি মনে করি যে এই সিনস গুলো বেশি অ্যাট্রাকশন করবে বলে। বাট একদিকে যেটা হচ্ছে যে যেভাবে স্পেস সিনস গুলো এবং মোশন সিনস গুলো দেখানো হয়েছে, এফেক্টস গুলো, মোশনস গুলো, এভরিথিং গুড। এমনিটাকে মানে সুপার কালের ক্যারেক্টারটাকে শুধু দেখাতে চলেছে এবং তার লাইফটাকে দেখাতে চলেছে, কারণ তারা ভুল ভাবছে। সুপার গার্ল আর সুপারম্যানের প্ল্যানেটটা কেমন ছিল, আমার সুপার নেক্সট সিনেমাটা রিলিজ হবে সেটা সুপারম্যানেরই কোনো সিনেমা হোক, গার্ল সুপার গার্লেরই কোনো সিনেমা হোক, নেক্সট সিনেমাটা হবে সেটা ডিসিউটাকে আরো গ্রো করছে এবং এনহ্যান্স করছে, ঠিক আছে, মানে দারুণ লেগেছে, সেটা পাওয়ারফুল ডেঞ্জারাস রে, যেটা একটা রোডের মধ্যে পড়ছে, ঠিক আছে, এবং এটা আমি মনে করি যে যদি 3D শো এর মধ্যে দেখা যায়, ঠিক कौन है ये लोग कहां से आते हैं ये ক্রেন যেটা হচ্ছে সে পুরো দুনিয়া দখলে করবে। হ্যাঁ, তার এগেনস্টে হতে পারে যে আমি যে সুপার গার্ল, সে তার এগেনস্টে সে লড় করবে, তো সেই সিকোয়েন্স গুলো তো রয়েছে, ঠিক। তারপরে যদি বলি যে সেটা হচ্ছে যে এখানে যে সুপার গার্ল, সুপার গার্লের আসলে যে এখানে একটা পেট রয়েছে, যে পেটের নাম হচ্ছে ক্রিপ্টো। আসলে সে একটা ডগ, তো সে ক্রিপ্টো খুবই ক্লোজ বলতে পারি। সে আই থিঙ্ক ফ্যামিলির থেকে বেশি ক্রিপ্টোকে কারা খুব ক্লোজ পেয়েছে, ক্রিপ্টোর সাথে বেশি সময় কাটিয়েছে গাইস। তো তাকে একটা মেন্টালিটি ভাবে একটা পাওয়ারফুল দেওয়ার যে কেউ থাকে আমাদের লাইফে, তো সেটা হচ্ছে সুপার গার্ল লাইফে বা কারার লাইফে, সেটা হচ্ছে ক্রিপ্টো। এটা হচ্ছে সিনসটা খুবই ইমোশনাল, ক্রিপ্টোর এন্ডিং সিনসটা একটু স্যাড রয়েছে, ঠিক আছে। ট্রেলারের একটা সিন যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে ক্রিপ্টো, আমি যেটা বলছিলাম যে ডেড হয়ে যেতে পারে গাইস, ইয়েস, আমি হয়ে যেতে পারে বলছি, আই হোপ। বা তাহলে যদি এরকম হয়ও কিছু, তুমি তোমরা ইমাজিন করো গাইস যে এখানে যে সুপার গার্লের যে মেন্টালিটিটা কতটা এফেক্ট করবে, সে কত ক্রিয়েট, তার যে এখানে ক্রিপ্টো কিন্তু তার লাইফে একটা ইম্প্যাক্ট ফেলবে, উইক করবে, সেটা সুপার ক্রিপ্টো যেটা হচ্ছে খুব বাজে অবস্থা, সে কোনোরকম কিছু শুয়ে রয়েছে। এবং এখানে সুপার গার্ল যে খুব ইমোশনাল হয়ে বলছে, যে খুবই ছোটবেলা থেকে কিন্তু পাওয়ারফুল, এবং তাকে তখনই মানে ইমোশনাল দেখা গেল ট্রেলারে, যখন ক্রিপ্টো খুবই মানে একটা বাজে অবস্থা ছিল, ঠিক আছে, এবং সে বলছে তুমি মুঝে ছোট কে নেই যা सकते হতে পারে সিনেমাটার এন্ডিং পার্টে হতে পারে যে ক্রিপ্টো এখানে মারা যাবে, বা না হলেও কিন্তু সেটা আত্মার অবস্থায় থাকবে। এখানে ফাইনালি হচ্ছে যে সুপার গার্ল যেটা হচ্ছে যে অ্যাকশন করে এবং সেখানে অ্যাকশন দেখতে পাই, এবং জাস্ট দারুণ যেভাবে সে লেগ এবং হ্যান্ড কি করছে, ঠিক আছে, গাইজ এটা সুপার, ঠিক আছে। আমি লাস্ট যে আমি ফিমেল অ্যাকশন অনেক দেখেছি, আমার যেটা বলিউডে এটা হয়ে থাকে, যেখানে টাইগার থ্রিতে যেটা, সেটা হচ্ছে যেখানে টাওয়াল অ্যাকশন হয়, ঠিক আছে, এখানে দেখে যতটা হ্যারাসমেন্ট হয়েছে এই সমস্ত অ্যাকশন সিনস দেখে ফিমেল, তো এইখানে সুপার গার্ল যেটা হচ্ছে অ্যাকশন থেকে ততটাই মুক্ত হয়েছে এবং ততটা পাগল হয়ে গেছে। ঠিক পরে যে ক্যারেক্টারটা আমি অ্যানালাইসিস করবো, যেটা আমার সব থেকে ভালো লেগেছে সিনেমাটার মধ্যে, সেটা হচ্ছে লোবো ক্যারেক্টারটা, ঠিক আছে, ইন্টারেস্টিং, এন্টারটেইনিং, সেলফিশ, পাওয়ারফুল একটা ক্যারেক্টার হলো লোবো এখানে গাইস, ইয়েস। তো লোবো এখানে যে ক্যারেক্টার অভিনয় করছে সেটা জ্যাসন মোমো, ঠিক আছে, যেখানে লোবো ক্যারেক্টার বলে সেলফিশ ক্যারেক্টার, ঠিক আছে, বলতে পারি ভিলেনই বলতে পারি এক কথায় বলতে গেলে। বাট এখানে সে কিছু সেন্সের জন্য হয়তো কিছু সেন্সে যে দেখা গেল কিছু কারণে হতে পারে যে সুপার গার্লকে হেল্প করবে, ঠিক আছে, কিন্তু তার নিজের স্বার্থ লুকিয়ে আছে।
ঠিক আছে। আর সব থেকে বড় যেটা হচ্ছে এখানে যে মানে তার যে বাইকের সিনসটা, মানে তার বাইক যেটা হচ্ছে যে বাইকটা করে সে আসে এবং সে তার থেকেও মানে লোগোর থেকেও যেটা হচ্ছে লোগোর বাইকটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার একটা ইন্টারেস্টিং কাহিনী রয়েছে বাইকটার। এই যে বাইকটার যে পুরো অ্যাজ এ সে ডিজাইনটাই যদি বলি, হোল যে ডিজাইনটা সেটা হচ্ছে লোগো সেটা নিজে ডিজাইন করেছে। এবং সেটা বলতে ভুলে গেলাম যে লোগো হচ্ছে অ্যাজ এ ডিসি ইউনিভার্সে এমন একটা ক্যারেক্টার, ডিসি ইউনিভার্সে পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে তার মধ্যে অন্যতম, এবং তার মধ্যে ইউনিক একটা ক্যারেক্টার হলো লোগো। যে সুপার ম্যানের সঙ্গে সুপার গল্প পারতাম, সুপারম্যানের সাথে অ্যাকশন করার কিন্তু সে ক্ষমতা রাখে। ঠিক আছে, ইন্টারেস্টিং যেটা বিষয় হচ্ছে যে তার হচ্ছে যে স্মোকিং স্টাইল এবং তার সত্যি বড় হচ্ছে ভয়েসটা এত সুপার লাগছে। যে ভয়েসটা হিন্দি, আমি সেই হিন্দিতে যে দেখলাম ট্রেলারটা যে ডাবিং করেছে এবং তার সঙ্গে যে স্মোকিং স্টাইলটা মানে জাস্ট ওয়াও। এবং একটা সিনসে এসে যখন তার এন্ট্রিটা হয় মানে ট্রেলারে, অথবা সিনেমাটা এরকম ট্রেলারে যে এন্ট্রিটা হয় সেটা হচ্ছে দেখে এসে বলছে যে একটা সিনসে যেটা সুপার গার্লের সঙ্গে একটা অ্যাকশন করবে যেটা দেখানো হয় ট্রেলারে, এবং সে সেটা বলেছে কামাল করছে। এবং ওখানে সুপার গার্ল বলছে किसी की फाटे में टांग नहीं आना चाहिए। তারপরে যে তার যে ডেঞ্জারাস যে স্মাইলটা, ঠিক আছে, মানে জাস্ট সুপার। ঠিক আছে, এখানে যে মেন ভিলেন যে ক্রেম, আমি বলবো তার থেকেও ভালো লাগছে এখানে কিন্তু লোগো। লোগো বলো, ঠিক আছে। আমি অ্যাকশন স্টাইল নিয়ে মনে পড়লো, এখানে অ্যাকশন স্টাইলটা আমার অনেকটা লাগলো বাহুবলী যে ভল্লাল দেবের যে ক্যারেক্টারটা অভিনয় করেছিল, ঠিক আছে, একবার কথা বলছি। তার হাতে একটা গদা টাইপস এর পিলারটা ছিল, ঠিক আছে, চেন সিস্টেম এখানেও রয়েছে ঠিক সেম। এবং যে সে কেউ ঘুরে যেই মানে অ্যাকসেন্টে যেভাবে করে ঠিক সেম সিমিলারিটি রয়েছে, বাট এখানে যেটা রয়েছে এটা ধারালো অস্ত্র রয়েছে। ডিফারেন্সটা এটাই। লোগো এবং সুপার যেটা একসঙ্গে ফাইট করবে। লোগোর বিষয়ে আমি যতটুকু রিসার্চ করেছিলাম ততটুকু জানি যে লোগো হচ্ছে এমন কোনো কাউকে সাহায্য করেন না, ঠিক আছে, যদি তার স্বার্থ না থাকে। এর থেকে কিছু বা কন্ট্রোল না হওয়া স্পেসিফিক হাত থেকে যে বাঁচিয়েছিল এখানে ওই মেয়েটা যে এভারেটলি, ঠিক আছে, যেখানে রুথিয়ার ক্যারেক্টারে অভিনয় করছে যে লোগো, সে যে গ্রানাইট যে থ্রো করছে, এটা হতে পারে এটা রুথের সঙ্গে তার কোনো শত্রুতা রয়েছে এবং তার পেছনে পড়ে রয়েছে এখানে লোক। একটা সেন্সে এমন হবে সুপার গার্ল আর ক্রিপ্টো এর মধ্যে যেখানে একজন বেঁচে থাকবে। আর এটা আমি বলছি না গাইস, এটা বলছে যেখানে মেন ভিলেন সেটা যে ক্রেম। ক্রিপ্টোকে এটা খুবই বাজে অবস্থায় দেখতে পাওয়া যায়। সুপার গার্ল যেটা হচ্ছে উইক হয়ে পড়বে, দেখা যায় ক্রিপ্টোকে সারানোর জন্য স্টেবল করার জন্য কিছু এলিয়েন্স ওগেরা কিছু আই থিঙ্ক হবে হয়তো কাছে নিয়ে যাওয়া হয়েছে, একটি করানোর চেষ্টা করা হচ্ছে। স্লো মোশনে ইউজ করেছে হিট ভিশনটা, জাস্ট সেরা ওই সিনটা। বিগ একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা ক্রেমের সাথে মানে ফাইনালি সুপার গার্লের হবে অ্যাকশনটা, এবং সেখানে খুব আমার দারুণ লেগেছে যেখানে ক্রেমের পুরো পরীক্ষা যারা রয়েছে তার পুরোপুরি গোটা গ্রুপ এবং পুরো গোটা টিম চলে আসবে, সেটা সুপার গার্লের সাথে ফাইট করবে। এবং अच्छा हमको सिखा रिया है अच्छा কোনোভাবে এখানে রুথিয়াকেও দেখানো হয়, যেটা আমার একটু কনফিউশন লাগলো কেন, হয়তো বা হতে পারে রুথিয়ার এগেনস্টে কিন্তু লোগো কিন্তু রয়েছে আমি বলবো, কিন্তু বাঁচিয়ে যাচ্ছে কিন্তু সুপার গার্ল রুথিয়া ওই সিনটা থেকেই ট্রেলারে আমি যেটা দেখলাম। তো হতে পারে যে কোনো রকম ভাবে যে এই যে লোগো যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম ভাবে অ্যাকশনে ইন্টারফেয়ার করেছে, যেখানে রুথিয়াও সেই ক্রেমের সাথে ইনভলভ হয়ে গেছে এবং সেটার জন্য ইন্টারফেয়ারও করেছে হয়তো কোনো রকম ভাবে লোগো সেখানে পাঠানোর জন্য। হতে পারে অ্যাকশন সিকোয়েন্সটা এটা হচ্ছে সেটা হচ্ছে ফেস টু ফেস, তো এখানে হয় যেখানে ক্রেম রয়েছে তার সাথে সুপার গার্লের। এবং সেটা ফানি যেটা জিনিস লেগেছে যে মানে যখন সে ফেস টু ফেস হচ্ছে সিরিয়াসনেস কম, ফানিনেস একটু বেশি লাগছে গাড়ি। এবং লুথিয়াকে বাঁচাচ্ছে কোনো রকম ভাবে, হতে পারে এখন ভাবে সুপার গার্ল বললাম এখানে লুথিয়াকে হেল্প করছে এবং বাঁচাচ্ছে। এবং ওই সময় যে অ্যাকশন সিকোয়েন্স গুলো খুবই স্লো মোশনে শুট করা হয়েছে, যে ট্রেলারটা দেখানো হয়েছে এই হিট ভিজেন্স গুলো যেগুলো রয়েছে ঠিক দিয়ে সে অ্যাকশনস করছে সুপার গার্ল, ঠিক আছে, এবং রুথিয়াকে বাঁচাচ্ছে। কি হয় ট্রেলারটা আমার আফটার ভালোই লাগলো। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাও যে তোমার ট্রেলারের কোন পোর্শনটা ভালো লাগলো যদি দেখে থাকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। অ্যান্ড নেক্সট কোন সিনেমা নিয়ে আমি ভিডিও করবো সেটাও জানতে ভুলবে না। এবং অবশ্যই ভিডিও চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব প্লিজ করো গাইস, রিকোয়েস্ট করছি হাত জোর করে। আর পুরো লাইক অবশ্যই করে দাও, আর চ্যানেল যদি নতুন হোক কিংবা পুরনো, ঠিক আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর
রেটিং আমি যদি বলি সিনেমাটাতে আমি দেবো হচ্ছে 5 এর মধ্যে, মানে 4.5 আউট অফ 5। ঠিক আছে, আমি 4.5 দিতে চাই। নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন হোক বা পুরনো হোক, প্লিজ সাবস্ক্রাইবটা করে, এত কষ্ট করে ভিডিও করি, সাবস্ক্রাইবটা প্লিজ করবেন গাইস। কমেন্টে জানাও নেক্সট কোন সিনেমা নিয়ে রিভিউ করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। जब तक खड़ा है छोरा इस फील्ड पे समझ ले मैच अभी बाकी है बाउंड्री से बार बॉल गिरेगी और फील आनी नागासाकी है